গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুলাই 2026 এবং বাংলার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে প্রথম থাকছে হর্ষণ যোগ এবং পরে শুরু হচ্ছে বজ্রযোগ। এবার জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 20 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং রাহুকাল থাকছে দুপুর 12টা বেজে 26 মিনিট ও 51 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকেও আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনের শুভ সময়, নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা আপনারা যদি বাইরে কোথাও দূরে কোথাও যেতে চান, তবে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরকে প্রণাম করবেন এবং আপনার শুভ কাজ কিংবা আপনার যাত্রা যাতে শুভ হয় এই কামনা জানাবেন ঈশ্বরের কাছে। এতে আপনাকে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার কাজে এবং আপনার যাত্রায় সাফল্য হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সাহস, কর্মশক্তি, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি মঙ্গল আজ এমন এক প্রভাবে অবস্থান করছে যা আপনাকে উদ্যমী করে তুলবে, কঠিন কাজেও এগিয়ে যাওয়ার সাহস দেবে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে কিছুটা সংবেদনশীলতা আনতে পারে। তাই আজ আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আপনার সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি। সকালের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুতে কিছু পরিকল্পনা করে নিলে সারাদিনের কাজ অনেক সহজ হবে। সূর্যের শুভ প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। বহুদিন ধরে আটকে থাকা কাজ আবারও গতি পেতে পারে। তবে আজ কোনো সিদ্ধান্ত শুধু আবেগের বশে নেবেন না। প্রতিটি ক্ষেত্রে বিচক্ষণতা দেখালে দিনটি অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠতে পারে। আজ আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবেন যারা আপনার সাফল্যে খুশি হবেন। আবার কিছু মানুষ নীরবে ঈর্ষাও করতে পারেন। তাই নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ না করে নীরবে কাজ করে যাওয়াই শ্রেয়। মনে রাখবেন, আপনার কাজই আপনার পরিচয় তৈরি করবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি উন্নতির ইঙ্গিত বহন করছে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, যা প্রথমে কঠিন মনে হলেও পরে আপনার দক্ষতার প্রমাণ হয়ে উঠবে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ লক্ষ্য করতে পারেন এবং ভবিষ্যতে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ প্রকল্পের সুযোগ দিতে পারেন। সহকর্মীদের সঙ্গে অযথা তর্কে না জড়িয়ে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন। আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের মুগ্ধ করতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ খবরের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো আবেদন থেকে সাক্ষাৎকারের ডাক আসতে পারে অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গ্রাহক আসতে পারেন অথবা পুরনো গ্রাহকের সঙ্গে বড় চুক্তির আলোচনা হতে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। অতি লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোনোই আজকের দিনের মূল মন্ত্র। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আয় বাড়লেও খরচের দিকেও নজর রাখা জরুরি। আজ বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। ভবিষ্যতের বড় প্রয়োজনের জন্য আজকের সঞ্চয়ই সহায়ক হবে। পরিবারে আজ সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। বাবা মায়ের পরামর্শ আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। কোনো আত্মীয়ের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন। পরিবারের ছোটদের সাফল্য আনন্দের কারণ হতে পারে। বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে পারে। ছোটখাটো মতভেদ হলেও তা সহজেই মিটে যাবে। একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখালে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আন্তরিকতা বজায় রাখুন এবং অহংকার এড়িয়ে চলুন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি মনোযোগ বৃদ্ধির। পড়াশোনায় নতুন উদ্যম ফিরে আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে মিলতে শুরু করবে। নতুন কোনো বিষয় শেখার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। মাথা ব্যথা, চোখে ক্লান্তি বা শরীরে ব্যথা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম, সময় মতো খাবার এবং নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে। অতিরিক্ত ঝাল এবং তেলযুক্ত খাবার কম খান। কাজের সূত্রে ছোট ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। ভ্রমণের সময় সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখবেন। দূরপাল্লার যাত্রা হলে আগে থেকেই পরিকল্পনা করবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। অনেকেই আপনার পরামর্শ চাইতে পারেন। আপনার নেতৃত্ব গুণ এবং স্পষ্ট বক্তব্য মানুষের আস্থা অর্জন করবে। আজ নতুন পরিচয় ভবিষ্যতে উপকারী হতে পারে, তাই ভদ্রতা এবং নম্রতা বজায় রাখবেন। আজ মঙ্গলের শক্তিশালী প্রভাব আপনাকে সাহসী এবং কর্মঠ করে তুলবে। সূর্যের শুভ অবস্থান আত্মবিশ্বাস বাড়াবে। বৃহস্পতির দৃষ্টি জ্ঞান এবং বিচক্ষণতা বৃদ্ধি করবে। শুক্র সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। অন্যদিকে শনির ধীর প্রভাবের কারণে কিছু কাজ প্রত্যাশার তুলনায় দেরিতে সম্পন্ন হতে পারে। এতে হতাশ না হয়ে ধৈর্য ধরবেন। রাহুর প্রভাবে অপরিচিত মানুষের প্রলোভনে পা না দেওয়াই ভালো। আজ কারোর সঙ্গে আর্থিক লেনদেন করলে লিখিত প্রমাণ রাখবেন। সামাজিক মাধ্যমে বা ফোনে অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। আপনার একটি কঠোর কথা সম্পর্কের অবনতি ঘটাতে পারে, তাই অবশ্যই কথাবার্তার ক্ষেত্রে সংযম থাকবেন। আজ ভোরে বা সন্ধ্যায় প্রার্থনা করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করবে। যদি সম্ভব হয় নানা ফুল দিয়ে সূর্যদেবকে প্রণাম করুন অথবা হনুমানজির নাম স্মরণ করুন। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। দিনের শেষ ভাগে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে কাজ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। আজকের শিক্ষা হচ্ছে সাহসের সঙ্গে এগিয়ে যান, কিন্তু ধৈর্য হারাবেন না। দ্রুত ফলের চেয়ে স্থায়ী সাফল্য বেশি মূল্যবান। যারা শিল্প, খেলাধুলা, প্রশাসন, ব্যবসা, প্রযুক্তি, নির্মাণ বা নেতৃত্বের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি শুভ হতে পারে। নতুন পরিকল্পনা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে এবং
নিজের শরীর এবং মনের যত্ন নেবেন। অন্যের সাফল্য দেখে নিরুৎসাহিত না হয়ে নিজের লক্ষ্যকে সামনে রাখুন। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত অনুযায়ী আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আগামী দিনে বড় অর্জনের পথ তৈরি করতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল কমলা, শুভ সংখ্যা 1-9, শুভ দিক পূর্ব এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং প্রীত মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।